হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো লাস্ট যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা তো ছিল শনিবারের গল্প। আজকে শেয়ার করছি রবিবারের গল্প। আজকে সকাল থেকে ওয়েদার বেশ খারাপ, অল্প অল্প করে একটু স্নোয়ের মতো পড়ছে। হ্যাঁ, মতোই বলছি, কারণ এখন পর্যন্ত পুরোপুরি স্নো শুরু হয়নি। তো আমরা দুপুর 1টার মতো বাজে আমরা বের হলাম। আমাদের আজকে একটা কাজ আছে, না হলে আসলে এই ওয়েদারে কেউ বের হয় না। মামা, কি হচ্ছে দেখছো তুমি? এটা কি হচ্ছে মা? বাবা বিশাকে হাই দাও। মামা, তুমি স্নো দেখছো? স্নো স্নো বলো। নো স্নো। ওয়াও, অবাক হও। বাবল দিয়েছি তো তোমার হাতে। কি ওটা? তাহলে দা ওয়াইপারস কি করছে দেখেছো? কি করেছে ওয়াইপার? সুইশ সুইশ সুইশ। আমাদের মিড ওয়েস্টার ওয়েদারের না কোনো তাল ঠিক নাই। সকালবেলা দেখবো ঝলমলে রোদ, দুপুর পের হতে না পের হতে গরম লাগা শুরু করে, বিকালবেলা লাগে ঠান্ডা, সন্ধ্যার পরে বরফ পড়ছে, এমন একটা অবস্থা এখন। এরকম ট্রানজিশন টাইমগুলো না খুব অদ্ভুত যায় ওয়েদারের। তো যাই হোক, আমাদের আসলে আজকে লাঞ্চের নিমন্ত্রণ হচ্ছে ত্রিহানদের বাড়িতে। তো আমরা চলে আসলাম। আর মামুনি আসার পর থেকে ত্রিহানের সাথে সেই রকম খেলাধুলা শুরু করে দিল। আর ওর ইদানিং একটু আঁকিবুকির দিকে ওর একটু নজর পড়েছে। দেখলাম যে ও খুব ড্র করতে চায়। অনুভূতি আর ত্রিহান এদিকে খেলছে, আর আমরা চারজন মানে দাদা, দিদি, আমি আর ওর বাবা আমরা গল্প করছি। আর বাইরে জানলা দিয়ে তাকিয়ে দেখি যে সেই রকম স্নোফল শুরু হয়ে গেছে, আমাদের এই সিজনের প্রথম স্নোফল। দুপুরবেলা তো দিদির হাতের মজার মজার খাবার খেলাম, তারপরে অনেকক্ষণ গল্প গুজব করলাম, বিকালে চা খেলাম। আর তারপরে দিদির বাসা যেহেতু 3 তলায়, ওখান থেকে না স্নোফল দেখতে অনেক সুন্দর লাগছে। তো এরপরে গাড়িতে ওঠার পর বুঝলাম যে বাইরের অবস্থা আসলে ভয়াবহ, প্রচণ্ড প্রচণ্ড স্নোফল হয়েছে মাত্র এই কয় ঘন্টায়। আর বুঝলাম যে হ্যাঁ, ফাইনালি উইন্টার ইজ হিয়ার। যেহেতু বাসা থেকে বের হয়েছি আর সপ্তাহের শুরু, তো ভাবলাম বাজারটাও সেরে যাই। তো ওর বাবার আবার একটু কাজ আছে, ও ক্যাম্পাসে গেল আমাকে আর অনুভূতিকে নামিয়ে দিয়ে গ্রসারি করতে ওয়ালমার্টে। তো আমি আসলে অনুভূতিকে নিয়ে বাজার করা এখন তো বেশ কষ্টের কাজই, তবুও আমি এনজয় করি। ওই যে আমার এটাই তো মি টাইম, আমি নিজের মতো একটু দোকানে দোকানে ঘুরি, এটা ওটা দেখি। তো মামুনিকে আসলে আজকে একটা খেলনা কিনে দিব, আর সেই জন্য আমি এই টয় সেকশনটায় চলে আসলাম। ওয়ালমার্টের এই টয় সেকশনটায় মনে হয় আমি সবচেয়ে কম আসি। শুধুমাত্র কোনো বেবিসদের বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করার সময় ওদের জন্য যদি খেলনা কেনা লাগে তাহলে আসি, এছাড়া আমার এই টয় সেকশনটায় না একদম আসাই হয় না। মামা দিব বাসায় গিয়ে। মামা, তুমি এটা চাও? এবিসি খুঁয়ে দিব, এটা তোমার নাও। আমার মামুনির বয়স এখন 20 মাসের মতো। এতদিন পর্যন্ত না আমি ওকে সেভাবে কোনো খেলনা কিনে দেইনি বলতে ও এত গিফটস পেয়েছে যে আমার আসলে কেনার সেরকম সময়ই হয়নি, প্রয়োজনও পড়েনি। তো এখন যেমন আমি ওর জন্য খেলনা অল্প অল্প করে কেনা শুরু করছি, তার কারণ খেলনার দিক থেকে ওকে এখন আসলে লেভেল আপ করতে হবে। ওকে আসলে এখন আস্তে আস্তে আর্লি লার্নিং টয়েস বা এডুকেশনাল টয়েস এগুলো ইন্ট্রোডিউস করার টাইম হয়ে গেছে। ওর জন্যই আসলে আমি ওকে ওই হোয়াইট বোর্ডটা কিনে দিলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটা সে আরিবার বাসায় গেলে দেখে, আরিবার আছে তো ওখানে গিয়ে কাড়াকাড়ি করে। তো আমার ধারণা এটা যেহেতু এখন নতুন, তার জন্য সে কিছুদিন এটা নিয়ে বিজি থাকবে। মামুনি যখন আরেকটু ছোট ছিল তখন না ওকে নিয়ে বাজার করতে আমার খুব মজা লাগতো।
ও এনজয় করতো, দেখতো। এখন সে যেটা করে, সে আমার সাথে বাজারেও পার্টিসিপেট করে। সে এটা ধরে টান দেয়, ওটা ধরে টান দেয়। আর কার্টে তো সে বসবেই না, মানে বেবি সিটে বসবেই না কার্টের। এরপরে মেইন কার্টে বসবে, বসার পরে সেখানেও যা যা আমি রাখবো সেগুলো নিয়ে খাওয়া শুরু করবে, খেলা শুরু করবে, নষ্ট করা শুরু করবে, আর নিজে তো দুনিয়ার জিনিস তোলা শুরু করবে শেলফ থেকে। এই জিনিসগুলো যদিও স্ট্রেসফুল, তারপরেও ভালো লাগে যে মেয়ে সবকিছুতে পার্টিসিপেট করে। বাবাকে ডাকো। এই স্নো এর দিনগুলোতে বাজার টাজার করতে এত কষ্ট হয়, বিশেষ করে বাজার করার পর সেটাকে গাড়ি থেকে বাসা পর্যন্ত আনা। আমি তো থাকি দোতলায়, তারপরে বাসার থেকে গাড়ি পর্যন্ত যেতে প্রায় 1 মিনিটের রাস্তা। তো পুরোটা মিলে আসলে একটু কষ্টই হয়ে যায়। তো আজকে যেহেতু অনেকটা বাজার করেছি, অনুভূতিকে আসলে প্রথমে স্বর্ণর বাসায় কিছুক্ষণের জন্য রেখে পরে 2 বার করে 2 জনে গিয়ে আমরা বাজার নিয়ে আসলাম। আর এখন একটু রান্না বসিয়ে দিলাম। আমি আজকে খাসির মাংস রান্না করব। আমি গতকালকেই খাসির মাংস ম্যারিনেট করে রেখেছিলাম। আর তারপরে একটু মশলা কষিয়ে আমি ইনস্টাপটে দিয়ে দিচ্ছি। ইনস্টাপটে রান্না করতে আমার খুব ভালো লাগে খাসির মাংস, কারণ আমার কোনো চিন্তাই করতে হয় না। তার উপর আমি গতকালকে মাংস ম্যারিনেট করে রেখেছি, তার মানে আজকে মাংস হয়েও যাবে তাড়াতাড়ি। আর এদিকে মাংসগুলোকে এখন প্রেশার কুক হতে দিয়ে আমি আলুগুলোকে এয়ার ফ্রায়ারে ফ্রাই হতে দিব। আজকে আমি মেইন চুলায় কিছুই করছি না, আমি টোটালি ইনস্টাপট আর এয়ার ফ্রায়ারের উপরেই রান্না করছি। আর এদিকে এসে দেখি আমার মেয়ে খেলতে খেলতে টায়ার্ড হয়ে সে সোফার উপরেই পুরো একদম ঘুম দিয়ে দিয়েছে। যেমনটা আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমার মেয়ে এত খেলে, ও এত টায়ার্ড হয় যে ওর ঘুম নিয়ে আমার কোনো চিন্তাই করা লাগে না। একে তো সে আজকে সারাদিন বাইরে ছিল, দুপুরে সে ন্যাপ নেয়নি, বাসায় আসার পর সেই হোয়াইট বোর্ডটা নিয়ে ইচ্ছা মতো খেলাধুলা। আমি জাস্ট এসে ওকে ডিনার দিয়ে দিয়েছিলাম, ভাগ্যিস, তা না হলে ও না খেয়েই ঘুমিয়ে যেত। এই হোয়াইট বোর্ডটা আসলে আর্লি লার্নিংয়ের জন্য খুবই ভালো। আমার কাছে মনে হয় যে এটাও বেশ অনেক দিন ইউজ করতে পারবে। এটার এক পাশে হোয়াইট বোর্ড, অন্য পাশে আবার ব্ল্যাক বোর্ডও, চকও দেওয়া আছে, সাইন পেন দেওয়া আছে, সাথে লেটার্সগুলো আছে, এগুলো আবার ম্যাগনেটিক। মামুনি যেমন এখন অনেকটাই নিজেই অনেক কিছু শিখে গেছে, তো ওকে এখন আমরা কালার্স চেনানোর চেষ্টা করছি। তো এইদিকে এয়ার ফ্রায়ারে আলুগুলো ভাজা হয়ে গেছে, আর আমি অন্যদিকে রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে আমাদের ডিনার টোটালি চুলা ছাড়া, এয়ার ফ্রায়ার, ইনস্টাপট, রাইস কুকার এগুলোতেই। তো এই তো আমার মাটন রান্না একেবারেই রেডি। এমনিতেই দেখা যায় যে মামুনি ঘুমিয়ে গেলে আমরা সাধারণত একটু মুভি টুভি সিরিজ দেখি। তো আজকে যেহেতু মামুনি আরো আগে ঘুমিয়ে গেল, তো আমরা একটা সিরিজ শুরু করলাম। তো এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। টাটা।